অবশেষে 1 বছরের সমান লম্বা জানুয়ারি মাস তো শেষ হয়েই গেল, আর সেই সাথে শেষ হয়ে গেল আমার জন্মদিন। তো আমার এই স্পেশাল দিনটি কার কার সাথে সেলিব্রেট করলাম আর সবাই মিলে কি কি ভণ্ডামি এই দিনে করলাম, আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট করে। তাহলে চলো আর দেরি না করে শুরু করে দেয়া যাক। আমার বার্থডেতে আমি সাধারণত অনেক বেশি হাসি খুশি থাকি, মানে শুধু বার্থডের দিন না, পুরা মাস জুড়েই আমার অনেক এক্সাইটমেন্ট থাকে। কিন্তু এবার একটা দুঃখজনক ঘটনা আমার সাথে ঘটছে, সেটা হচ্ছে আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে ঠিক আমার বার্থডের দিন থেকে। এখন কি আর করার, বার্থডের দিন গিয়ে হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করছি, তো ওই দিন আর কোনো প্ল্যান প্রোগ্রাম করতে পারি নাই। বাসায় সবাই মিলে আর কি ছোটখাটো ভাবে একটু সেলিব্রেট করে নিয়েছিলাম, কিন্তু এক্সাম আমাকে দমায় রাখতে পারে নাই। আমি আমার বার্থডের দিন পারি নাই, তাতে কি হয়েছে, পরের দিন আমি বের হয়েছি সেলিব্রেট করার জন্য। এদিকে বরাবরের মতোই আমি প্রপার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, দেন ফাইনালি ও চলে আসছে। আমরা গিয়েছিলাম টাইটানিক রুফটপ রেস্টুরেন্টে, এটা আমাদের বাসার একদম কাছেই। এটাতে একবার আমরা জুবার বার্থডে সেলিব্রেট করছি, এবার আমার বার্থডে সেলিব্রেট করতে চলে আসছি। প্রপা আমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে, আর এটা আনপ্যাক করার জন্য মানে আমার মন আকুপাকু করতেছিল, তো আমি অবশেষে করেই ফেলছি ওখানে দাঁড়াই। মানে একটা মানুষ কি পরিমাণ অধৈর্য হইতে পারে, এই ভিডিওটাই তার প্রমাণ। আমরা গিয়েছিলাম ঠিক সানসেটের আগের টাইমটায়, তো এই টাইমে কিন্তু এনভায়রনমেন্টটা অনেক সুন্দর থাকে। তো বেচারা রুদ্র আর নিশাতের ওদিন অনেক কষ্ট হয়েছে, কারণ ওদের দুজনকে দিয়ে আমরা অনেক ছবি তুলাইছি। এই যে দেখো সব আসছে আমার বার্থডে ট্রিট খাইতে। এই যে দিতে চায় না, অনেক জোর করে নিতে হইতেছে। জোর মানে আরেকজনে কালকে আমাকে মেসেজ দিতে যে আমি 2 দিন ধরে কিছু খাই না, তুই খাওয়াবি বইলা। শুধু কোক খেয়ে আছে। মানে ও আরেকজন আছে। এস এস আমি খাই নিজে থেকে এসেছি। ও আচ্ছা, নিজে থেকে বিলটা দিয়ে না আপু, আপনি বিলটা পে করেন প্লিজ। ওই যে প্লেন যাচ্ছে, কোথায় প্লেন যাচ্ছে? ওইটা নেন। এই যে আমাকে ফুল দিচ্ছে গাইস, জুপা জুপা তো দেয় নেই সবাই। আমরা এগুলো হচ্ছে আমার গিফট। হ্যাঁ, আমার বেস্টি অ্যান্ড আমার একটা ভাতিজা ও নিয়ে আসছে। এখন এটা হচ্ছে একটা গিফট। ইটস দ্য মোস্ট ফেভারিট থিং। হ্যাঁ, এটা আমি এখন আনবক্সিং করব। আমার আরেকটা গিফট তুমি বলছো আসতেছে। একটা পাইপ, একটা পেন্ডিং এ থাকে। And this one is from Nisha. Nisha, thank you. ম্যাক্স আইতা শান্তি। এই যে এটা আমার বেস্টি আনছে, এখন কেকটা খুলবো একটু পরে। এই তুই কি Bestie দিছিস? আনছে তার এই যে রুদ্র দিছে এই ব্রেসলেটটা গাইস, এটা তোমরা জুয়েলারি হলে পাবা। দেখি তো ব্রেসলেটটা। এই যে ভাই এবার এসে আমি তো দেখি নাই। and আমার গিফটটা বাসায়। হ্যাপি বার্থডে। কি দৌড় দেয় না কেন? এটা কি কেক? ঠিক আছে, এটা এটাকে আনপ্যাক করব। হ্যাঁ, I know you like this thing. কি রে? দেখি কি এটার ভিতরে। আমি এটা অনেক আগে থেকে নিয়ে রেখেছিলাম। দেখি একটু দেখাও। Look at this guys. বাহ, Just look at the expression. কি এটা? দেখো এখানে আমার সব ফেভারিট ফ্রেগ্রেন্স গুলো আনছে। যে এইটা তুমি ওইটার মার্কেটিং Review. পরে করো। এই যে দেখো এইটা তারপরে এটা সব আমার সবগুলোই খুব সব ফেভারিট। বলো। I'm the best friend ever. সবসময় ও বেস্ট। Best friend ever. থ্যাংক ইউ গাইস। 15 years of friendship. And we had সব সময় এই মেয়েটা আমাকে বার্থডেতে অনেক বেশি স্পেশাল ফিল করায়, আর এইবারও অন্যান্য বারের মতো দেখো একটা কেক নিয়ে আসছে, গিফট নিয়ে আসছে। আবার এসে বলতেছিল যে আর একটা গিফট নাকি ও পার্সেল রিসিভ করতে পারে না, এর জন্য নিয়ে আসতে পারেনি। ও আমার অ্যাড্রেসে সেই পার্সেল পাঠিয়ে দিছে। মানে কি বলবো, ওরে নিয়ে যত বলবো ততই আসলে কম হবে। আমাদের দুজনের ফ্রেন্ডশিপ অলমোস্ট 15 ইয়ার্স প্লাস হয়ে যাচ্ছে, তো এর থেকে বড় গিফট আমার কাছে আর কিছুই না আসলে। সো থ্যাংক ইউ সো মাচ প্রপা ফর মেকিং মাই বার্থডে মোর বিউটিফুল। গাইস, উই আর ব্যাক এগেইন। এই বছর আগের বছর ভন্ডামি করেছি অনেক, এই বছর আমরা ভন্ডামি করব। এবছর real comeback. ওই জন্য কেক আমি খাবো খালি। হ্যাঁ, it's her day. তাই It's her 57th birthday. নাও খাবা তোমরা? Yeah, of course. আগে আপনার বান্ধবীকে খাওয়ান। এই বান্ধবী খাও, সে 2 দিন ধরে কিছু এই দ্বিতীয় বান্ধবী খাও। তারপরে এই না, তুমি আগে নাও। এই নিশাত করে খাইস।
যা আমরা আরো পেয়েছি মামনির বান্ধবী আমার দুই সাইডের এক সাইডে আমাদের খালু বসে থাকবে। যা আমরা একটা খালু ছাড়া আরেকটা বার্থডে পার হয়ে গেল। মানে জন্মদিনে মনে হয় আমার, হ্যাঁ উপরে একটু খসাবো সেই সুযোগ দেয় না। আফসোস। দুইজন ভুবু থাকতে ভুবে নাই মানে যা তোর অনেক কথা তো আমরা আকাশে চাঁদ খুঁজছিলাম, দেন আমরা রিয়েলাইজ করলাম যে চাঁদ আমাদের পাশেই বসে আছে। গড তোমরা তোমরা খুবই ভালো। আমরা মানে আকাশে খুঁজতেছিলাম, দেন আমরা আমাদের মনে হয়েছে যে চাঁদ তো আমাদের মাটিতে যে জিনিস পাশেই বসে আছে। কেন তোমরা আকাশে খুঁজো বলো? এই চাঁদের মালিক খোঁজা হচ্ছে, যদি কেউ চাঁদ নিতে চান চাঁদ- ইনবক্স প্লিজ অ্যাভেলেবল। এই এই চাঁদটা আমরা দিয়ে দিব। ও কি করতেছে শোন, যদি কেউ চাপ দিতে চান তাহলে ইনবক্স প্লিজ। এই চাঁদের মালিকটা কে প্লিজ তাড়াতাড়ি। ফুলের হাতে বাবা কমপ্লিমেন্টের অভাব নেই এক একজনের। মানে আমার আশেপাশের মানুষ এগুলো এক একটা কি পরিমাণ পাগল, তোমরা এটা এই ভিডিও দেখলেই বুঝবা। যাই হোক, এরপরে সন্ধ্যা হয়ে গেলে আমরা রুফটপ থেকে নিচে নেমে আসি, কারণ রুফটপে আমাদের সবাইকে মশা অনেক বিরক্ত করতেছিল। লিটারেলি আমি যেই জায়গায় যাই সেই জায়গায় জ্যাব থাকে, আমি যেই জায়গায় যাই সেই জায়গায় মশার এত আবির্ভাব কেন থাকে আমি বুঝি না। অনেকক্ষণ হই হুল্লোড় করছি, অনেক ভণ্ডামি করছি, পরে আমাদের সবার অনেক খিদা লাগছে। এখন হচ্ছে আমরা নিচে এসে খাবার অর্ডার দিয়ে দিছি। ফার্স্টে অর্ডার করেছিলাম একটা মেক্সিকান হট পিজা যেটাতে চিজ ওভারলোডেড ছিল। দেন অর্ডার করেছিলাম 7 সিস্টার্স প্লেটার, এটার নাম আর কি, যেখানে 7টা আইটেম ছিল। টু বি ভেরি অনেস্ট, ওদের প্রত্যেকটা ফুড আইটেমই অনেক বেশি টেস্টি। মানে আমি যদি পার্সোনাল রেটিং করি তাহলে 10 আউট অফ 10 দিব। আর টাইটানিক রুফটপের মেইন স্পেশালিটি হচ্ছে এই ওভারলোডেড চিজ, যেটা ওরা হচ্ছে সব ফ্লেভারের পিজাতেই প্রোভাইড করে থাকে। জুবাই এনজয়। আপু আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ইনভিটেশন এসেছি, নেমন্তন্ন। তোমাদের অনুভূতি, তুমি কেমন কেমন গাইজ? আমাদের দেখো ওরা একটু সসও লাগাই দেন, মানে একটা খাইতে খাইতে গাইজ দেখো মানে কিভাবে বসছে দুইজন। আমরা তো এসেছি খেতে, তাই না? না না আপু খান। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাই, কিন্তু বের হয়ে যাওয়ার আগে দেখি এখানে একটা সুন্দর মিরর আছে এবং এখানে আরো বড় একটা প্লেস আছে। মানে টাইটানিক রুফটপ রেস্টুরেন্টটা পুরাটাই একটা ফটোজেনিক এরিয়া, মানে যারা আমার মতো ছবি তুলতে খুব পছন্দ করো তাদের জন্য এটা একদম বেস্ট একটা প্লেস হবে। তো এইটাই ছিল আমার এই বছরের বার্থডে সেলিব্রেশন। সারাদিন আমরা অনেক মজা করছি, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলাই বেস্ট একটা দিন ছিল। আর এই ড্রেসটা আমার খালামণি আমাকে বার্থডেতে গিফট করেছে। যেহেতু গিফটের কথা উঠলোই, তাহলে চলো দেখাই আর কি কি পেলাম। তো এই গিফটটা তো প্রপার দিয়েছে, তোমরা ভিডিও ফার্স্টেই দেখছো। আর এই শাড়িটাই ও হচ্ছে পরে আমার জন্য পাঠাইছে, যেটা কিনা ও রিসিভ করে নিয়ে আসতে পারেনি। অ্যান্ড এটা একটা সিল্ক বাটিকের শাড়ি ছিল, এটা আমার এত বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড আমার আপ্পি আমাকে এই হচ্ছে হ্যান্ডমেড চুড়িগুলা আর এই যে আরেকটা সিল্ক বাটিকের শাড়ি গিফট করেছে। মানে শাড়ি আমার সবচেয়ে পছন্দ, আর এবার জন্মদিনে আমি আমার পছন্দের জিনিসগুলাই বেশি গিফট পেয়েছিলাম। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার বার্থডেতে এত সুন্দর সুন্দর গিফটসগুলো দেওয়ার জন্য।